হকার উচ্ছেদের প্রতিবাদে সমস্ত মানুষ এক হকার উচ্ছেদ হচ্ছে কেন? শুভেন্দু অধিকারী জবাব দাও। আপনি এরকম কেন করছেন? এরকম সই নেই, যদি কেউ আওয়াজ উঠায় আপনি এরকম করতেন। যোগী আদিত্যনাথকে বাবা ভেবে ফেলে এখানে মূল্যজাত চালাতে শুরু করেছে, কিন্তু এটা আর কতদিন চলতে পারে? এর শেষ হবে। এটা উত্তরপ্রদেশ নয়, এর নাম বাংলা। এখন কথা পর্যন্ত বলতে দিচ্ছে না, কথা পর্যন্ত বলতে দিচ্ছে না মিডিয়ার সামনে। তো এই অধিকারের লড়াই কিন্তু আমাদের চলতে থাকবে। এবং জয় হিন্দ, বন্দে। আমরা তো এটা তো তোমরা আমাদের সঙ্গে কভার করে অনেকবারই দেখেছো যে আমরা এটা প্রথমবার এসে এখানে অ্যারেস্ট হচ্ছি না। আমরা প্রথম দিন থেকে আমাদের লড়াই, যখনই বিজেপির বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন থাকতো আমরা রাজভবনে আসতাম। সেই সময়ও তৃণমূলের সরকারের সময়ও আমাদেরকে তুলে নিয়ে জেলে ভরে দেওয়া হতো, আজকেও তুলে নিয়ে জেলে ভরে দেওয়া হচ্ছে। কংগ্রেস কর্মীরা সেটাকে ভয় পায় না। আপনি দেখছেন মহিলাদের কত দুর্বল ব্যবহার করছে। বাঙালি ধরতে এরকম হয় নাকি? হোক, কিন্তু তার সঙ্গে আদালতে গিয়ে এদেরকে কিন্তু ন্যায্য শাস্তি হোক। এই যে হকারগুলোর থেকে যে টাকা নিয়ে হকার স্টলগুলো করেছিল, আমি চাইবো যে আজকে যে সরকারটা এসছে তারা যেন লেজিসলেশন করে যারা টাকা তুলেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলাম করে গরিব মানুষের থেকে যারা টাকা তুলেছে তাদের টাকাটা ফেরত দিক। ছিল নতুন শিশুর জন্ম দিলে বোধহয় সেই শিশু আমাদেরকে দেখবে। আজকাল নিজের ছেলেই বাবা মাকে দেখে না, এ তো পরের ছেলে। তাদের অধিকার যেভাবে ছিনিয়ে নেওয়া হচ্ছে তার জন্য আমরা ধিক্কার জানাচ্ছি। এবং এই সরকার যে জনবিরোধী হবে, এই সরকার যে গরিব মানুষের বিরোধিতা করবে, সেটা আমরা আগেই জানতাম। नीट থেকে হকারদের উপর আন্দোলন, আপনারা আন্দোলন করছে, আপনাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, কি বলবেন? আপনি দেখেন कि যে খুনি কাংগ্রেস সরকার ছিল তে টাইম মে যে যদি কে দুর্ঘটনা ঘটে যায়, আরে রুকিয়ে, আরে দুর্ঘটনা ঘটে তারপরে আপনি জানেন কি সবাই ইস্তিফা দেয়, কিন্তু এখানে যে হচ্ছে গরিব জন্য এরকম জুলুম করছে। কিন্তু সরকার যে চাইছেন কি বুলডোজার কারवाई, बंगाले धरती बुलडोजर কারवाई নয়। কিন্তু আপনি দেখছেন कि बंगाले धरती, रुकिए, बंगाले धरती आप बुलडोजर का कार्रवाई हो रहा है। रुकिए एक सेकंड, आप ऐसे क्यों कर रही हैं? ये रुकिए 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 रुकिए, ये ऐसा नहीं। আপনি এরকম কেন করছেন? এরকম সই নেই, যদি কেউ আওয়াজ উঠায় আপনি এরকম করতেন। আপনি দেখছেন, বলছেন, আপনি দেখতে চান, এ তো অহংকারী সরকার। আপনি রুকুন, এরকম করবে কা? করছে আপনি দেখে মহিলাদের কত দুর্বল ব্যবহার করছে। বাঙালি ধরতে এরকম হয় নাকি? হ্যাঁ, এরকম হয়। জালিম সরকার আছে, প্রশাসন জালিম, কলকাতা পুলিশ জালিম। এরকম করে কেউ মানুষ করে? যদি কে আপনি আন্দোলন করবেন, আপনার সঙ্গে এই সরকার দেখাচ্ছেন। চাকরির ব্যাপার আছে, ওনাদের তো বাঁচাতে হবে, তার জন্যই এরাও করছে। আজকে আমরা প্রধানত ধর্মেন্দ্র প্রধানের যাতে পদত্যাগের দাবিতে এবং হকার উচ্ছেদের বিরুদ্ধে আজকে আমরা পথে নেমেছিলাম। মানুষ আমাদেরকে সাড়া দিয়েছে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ প্রতিটা জেলা থেকে এসেছে। কারণ যখনই মানুষের পেটে লাথটা পড়ে তখনই মানুষ বুঝতে পারে যে হোয়াট ইজ হোয়াট। ভেবেছিল নতুন শিশুর জন্ম দিলে বোধহয় সেই শিশু আমাদেরকে দেখবে। আজকাল নিজের ছেলেই বাবা মাকে দেখে না, এ তো পরের ছেলে দেখবে কি করে? আর এ তো ঘর বদলানোর ছেলে, আজ একে বাবা বলে কাল ওকে বাবা বলে। তো সে ছেলে আর কত ভালো হতে পারে? সে এখন যোগী আদিত্যনাথকে বাবা ভেবে ফেলে এখানে মূল্যজাত চালাতে শুরু করেছে, কিন্তু এটা আর কতদিন চলতে পারে? এর শেষ হবে। এটা উত্তরপ্রদেশ নয়, এর নাম বাংলা। এটাকে ওনাকে বুঝতে হবে। এ মাটি শক্ত ঘাঁটি, একে বুঝতে গেলে এখনো সময় লাগতে হবে ওনার। অতএব এইরকম প্রতিবাদ বারবারই ওনারা পাবেন। এটা তো শুনুন, এটা ওনাদের আমি দোষ দিই না, কোনো পুলিশের এটাতে দোষ নেই। ওপরতলার মানুষ তাদেরকে, এনারা মানে সত্যি কথা বলতে গেলে এনারা দাস। এনাদের দাসেদের যা করবার করণীয় তারা করবেন, কারণ তাদেরও তো লয় নটা, তাদেরও তো আমার মতন, আমারও বাড়িতে যেমন দুটো বাচ্চা আছে, এনারও বাড়িতে দুটো তিনটে বাচ্চা আছে। তাহলে আমি এনাদের দোষ দিই না, কারণ এনারাও মনে মনে ভাবছেন যে কাকে তাড়িয়ে আবার কাকে আনলাম। একবার সিপিএম কে তাড়িয়ে আমরা ডাকাতকে ঢুকিয়েছিলাম, এবার ডাকাতকে দাঁড়িয়ে দিয়ে আমরা শীত কাটাকে এনে ফেলেছি। আর কি করবো বলো? না, এটা তো শুরু। দেখলেন তো আজকে জনগণ কিভাবে এসেছে, এটা তো শুরু হলো। এরপরে আরো প্রতিবাদ আরো বাড়বে।
আপনি পুনর্বাসন, যে মানুষটা 2024 সালে বলেছিল যে পুনর্বাসন না করে হকার উচ্ছেদ করা উচিত নয়, অপারেশন সানশাইনের পরে সুভাষ চক্রবর্তীকে যে মানুষ গালাগাল দিয়েছিল সে মানুষ আজকে বসেই বুলডোজার যোগী আদিত্যনাথ হতে চাইছেন। ও দিল্লির কাছে প্লাস পয়েন্ট পাবে, এখানে মাইনাস পয়েন্ট হয়ে গেছে ওনার। আমরা তো এটা তো তোমরা আমাদের সঙ্গে কভার করে অনেকবারই দেখেছো যে আমরা এটা প্রথমবার এসে এখানে অ্যারেস্ট হচ্ছি না। আমরা প্রথম দিন থেকে আমাদের লড়াই, যখনই বিজেপির বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন থাকতো আমরা রাজভবনে আসতাম। সেই সময়ও তৃণমূলের সরকারের সময়ও আমাদেরকে তুলে নিয়ে জেলে ভরে দেওয়া হতো, আজকেও তুলে নিয়ে জেলে ভরে দেওয়া হচ্ছে। কংগ্রেস কর্মীরা সেটাকে ভয় পায় না। কংগ্রেস কর্মীরা সত্যর জন্য, গরিব মানুষের জন্য যে আন্দোলন, গরিব স্টুডেন্টসদের জন্য যে আন্দোলনটা করার জন্য করতে হবে, কেন আমাদের নেতা রাহুল গান্ধী সেই আন্দোলন করছে, সারা দেশে কংগ্রেসের নেতৃত্ব এই আন্দোলনটা করছে। ভালো লাগছে, সত্যি কথা বলছি, ভালো লাগছে। শেষ পর্যন্ত 10 জনপদে এসে মাথা ঢাকাটে হচ্ছে। তো সোনিয়া গান্ধী, গান্ধী পরিবারের বাইরে এরা কিছু নয়। রাজীব গান্ধীর জন্য উঠেছিল, ইন্দিরা গান্ধী সেই সময় মারা গেছিল বলে এমপি হতে পেরেছিল। এদের জন্যই আজকে 2009 আর 2011-তে যখন জিতেছিল, সোনিয়া গান্ধীর জন্য জিতেছিল, মনমোহন সিং এর জন্য জিতেছিল, প্রণব মুখার্জির জন্য জিতেছিল, কংগ্রেসের থেকে টাকা নিয়েছিল, কংগ্রেসের হেলিকপ্টার নিয়েছিল, কংগ্রেসের সেই সময় সেন্ট্রাল ফোর্সের জন্য এরা জিতেছিল। তাই আজকে দেখতেই পাচ্ছেন সব বড় বড় নাম, আমি নামগুলোই নিতে চাই না, এরা কোনদিন কোনো নেতাও ছিল না। সব ফিল্ম স্টার, এই স্টার, ওই স্টার, এরা সব তো পালিয়ে গেছে, সবাই তো বিজেপিতে চলে গেছে। হ্যাঁ, তাই আজকে তাকে আসতে হচ্ছে। সোনিয়া গান্ধীর মনটা অনেক বড়। আমাদের মাঝে মাঝে দুঃখ হয় কেন এত বড় মন রাখেন, বাট ওনার মনটা সত্যি বড়। আমি তো বললাম সোনিয়া গান্ধী যেটা বলবে সেটাই শেষ কথা, আমাদের কিছু খুশি হওয়ার কিছু নেই। আমরা বিরোধী ছিলাম, আমরা বিরোধী আছি, আমরা বিরোধিতার লড়াই করব। কেউ যদি আমাদের বিরোধিতার লড়াইয়ে আসতে চায় আসুক। আমাদের সোনিয়াজি, রাহুল গান্ধীর উপরে আমার কি কথা বলার, কারোর কোনো কথা বলার জায়গা নেই। চুরি করেছে, এটাও দেখুন, চুরি করেছে সাধারণ মানুষ। কি আমি এটাই বলবো, এই গিমিকগুলো হোক, কিন্তু তার সঙ্গে আদালতে গিয়ে এদেরকে কিন্তু ন্যায্য শাস্তি হোক। এই যে হকারগুলোর থেকে যে টাকা নিয়ে হকার স্টলগুলো করেছিল, এই আমি চাইবো যে আজকে যে সরকারটা এসছে তারা যেন লেজিসলেশন করে যে যারা টাকা তুলেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে, নিলাম করে, গরিব মানুষের থেকে যারা টাকা তুলেছে তাদের টাকাটা ফেরত দিক। তাহলে অনেক কিছু বোঝা যাবে। এই এই যে ডিম ছুটছে, আপনার জামা কাপড় খুলে দিচ্ছে, এইসব চট থাপড় মারছে, এগুলো তো গিমিক। এগুলো তো এখন ওটিটিতে সবসময় দেখা যায়। সত্যিকারের জীবনে এই গিমিকগুলো বন্ধ করে মানুষের জন্য কিছু করুক আজকে। তাদের অধিকার যেভাবে ছিনিয়ে নেওয়া হচ্ছে তার জন্য আমরা ধিক্কার জানাচ্ছি। এবং এই সরকার যে জনবিরোধী হবে, এই সরকার যে গরিব মানুষের বিরোধিতা করবে সেটা আমরা আগেই জানতাম, এবং আজকের দিনে দেখা যাচ্ছে, তাদের কাজে বোঝা যাচ্ছে যে তারা বিরোধিতা করছে এবং বিরোধিতা চলছে। তো এই বিরোধিতার বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় নেমেছি এবং আমাদের এই অধিকারের লড়াই চলবে। কলকাতার রাজপথে চলবে, কলকাতার টিভি স্টুডিওর ভেতরে চলবে, এবং সব জায়গায় চলবে। দেখুন, এখন কথা পর্যন্ত বলতে দিচ্ছে না, কথা পর্যন্ত বলতে দিচ্ছে না মিডিয়ার সামনে। তো এই অধিকারের লড়াই কিন্তু আমাদের চলতে থাকবে, এবং জয় হিন্দ, বন্দে মাতরম, আমরা লড়াই চালিয়ে যাবো। দাঁড়িয়ে কথা পর্যন্ত বলে দেওয়া হচ্ছে না। যে কোনো ডেমোক্রেসিতে, গণতান্ত্রিক দেশে প্রতিবাদ করাটা আমাদের মৌলিক অধিকার। ধন্যবাদ। আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী শুভঙ্কর সরকারকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে, এবং সারা দেশে কন্যাকুমারী থেকে কাশ্মীর অবধি এই বিজেপির এই রকম বিজেপির যে লড়াই চলছে, তাদের জাতীয় কংগ্রেস নেতৃত্ব আগেও দিচ্ছিল, এবং রাহুল গান্ধীর নেতৃত্বে এবং এখানে শুভঙ্কর সরকারের নেতৃত্বে আমরা এই লড়াই দিদি, আপনাদের ডিটেনশন আন্দোলন চলবে আপনাদের? অবভিয়াসলি চলবে। দেখুন, কথা পর্যন্ত বলতে দেওয়া হচ্ছে না, কি বলবো এখন। এখানে কথা পর্যন্ত বলতে দিচ্ছে না বিজেপি সরকার। দেখুন কি অবস্থা। ধন্যবাদ।